সাল পর্যন্তই থাকবে, তারাও ভুলে গিয়েছে একজন যিনি আছে তিনি কে। ওই আল্লাহ রব্বুল আলামিন 40 সাল নয়, ওই 40 সালকে কেটে কেটে 40 দিনের মধ্যে নামিয়ে এনেছে, ঠিক কিনা কোন? 40 দিনের মধ্যে নামায় নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, অনেক নেতার নেত্রীরা পরনের কাপড়টা পরেও লুকাইতে পারে নাই, পালাইতে পারে নাই, ঠিক কিনা? পরনের কাপড়টাও ঠিক মতো পরতে পারে নাই, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি, অনেক সময় দেখেছি রাস্তার মধ্যে বাজে আক্ত পড়ে আছে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছে, একদিন আর 2040 সাল নয়, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন এই বাংলার জমিনে ওই সমস্ত ফেসিসদের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা? কিন্তু আমি যার কথা বলতেছিলাম, আজকে যিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, তিনার কি কোনো টাকা পয়সা কম ছিল কিনা? তিনার টাকা পয়সা যদি কম থাকতো তাহলে তিনি ইউরোপে আমেরিকা চিকিৎসা করতে পারতো না। আল্লাহ রব্বুল আলামিন এমন টাকা পয়সাওয়ালা বানিয়েছে, তারপরে ওই টাকা পয়সা দিয়ে আজকে আজরাইলকে কিনতে পারে নাই, ঠিক কিনা? এ দুনিয়ার আল্লাহর বান্দা, এই মানুষগুলো যখন চলে যায় তারা আমাদেরকে জানান দিয়া যায়, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন তোমার চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে তারা তোমরা যারা বাহাদুরি করো, তোমরা যারা ক্ষমতার বাহাদুরি অহংকার করো, তোমরা যারা পরনিন্দা করো, হিংসা করো, টাকার মাতাব্বরি, দালানের মাতাব্বরি, লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যেই নবীজির শানে পরে দরুদ স্বয়ং আল্লাহ রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله جورے لا إله لا إله جورے لا إله او لا إله او لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী উত্তর মনগড় বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহ ও গণকবরস্থানের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে যুবকদের উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ আবুল কালাম মোল্লা বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হজরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি এবং সহসভাপতি সকলকেই আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, কোন আমিন। ইয়ার হাজরিন, আজকের এই ইসলামী মাহফিল এই বছরের শেষ পর্যায়ে, এই বছরের একেবারে শেষ দিকে যেন আমার যুবকগুলা এত সুন্দর একটা তারিখে পড়েছে, যেন এই দেশের যুবকগুলা এই নতুন বছর আসার পরে, নতুন বছর পাইয়া যুবক আর যুবতীরা যেইভাবে কেক কেটে 31st নাইট পালন করে, ওই হারাম বেহায়াপানা, ওই সমস্ত নগ্ন উলঙ্গ ওই দিন থেকে যেন যুবকগুলা ফিরে আসতে পারে। আমার কলিজার টুকরা মা ও বোনেরা, তারাও যেন এই সমস্ত নোংরা কাজ থেকে বিরত থেকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য ভালো কিছু পায়, ভালো কিছু শিখে। এই জন্য আজকের এই বিশাল মাহফিল যুবকরা আয়োজন করেছে, সমাজবাসী আয়োজন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আর যে সমস্ত নগ্ন উলঙ্গ যুবক যুবতী এই ইংরেজ শাসকদের এই বাজে কালচার, এই নগ্ন কালচার, যেই জন্য কোনো মুসলমান যুবক যুবতী রাতের 12টা পর্যন্ত তাহাজ্জুদের জন্য, এক ওয়াক্ত নামাজের জন্য, দিন কায়েম ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য একটি রাত জেগে 12টা পর্যন্ত রাত জেগে যেই ব্যক্তি ইবাদতে কাটায় দিতে পারে না, কিন্তু আমার দেশের মুসলমান নামদারি যুবক আর যুবতীরা এই দিনকে পাইয়া রাতের 12টা পর্যন্ত সজাগ থাকে কেক কাটার জন্য, ঠিক কিনা কন? এই সমস্ত নাস্তিকতা, এই সমস্ত বেহায়াপানা, আল্লাহর নবীজি বলেন ওই দিন যদি কেউ কেক কেটে যদি এই ইংরেজদের এই দিনটাকে উদযাপন করে, সে কেক খাইল না, বরঞ্চ সে পায়খানা খাইল, কন্যা উজুবিল্লাহ। ওটাকে কেক বলে না, ওটাকে কেকের নামে পায়খানা বলা হয়। কেউ যদি পায়খানা খেতে চাও, তাহলে রাতের 12টা বাজে কেক কেটেই
31 নাইট তুমি উদযাপন করিও। এই নষ্টামী দিন, রুংনামী দিন আমাদের যুবক আর যুবতীদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, কোন আমিন। ঠিক কিনা? এই সমস্ত নোংরা দিন, নোংরা দিবস থেকে আমাদেরকে হেফাজত করুক, কোন আমিন। কারণ হে যুবক আর যুবতী, তোমাদের আবেগের বশে তোমরা যে দিনগুলি পালন করছো, যেই দিনের প্রতি তুমি মায়ায় জড়ায় গেছো, এইগুলা করার কারণে একদিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কই পাইলি? আমি কোরআনের কোন জায়গায় এই দিনটা পালন করার কথা বলেছি? কোন জায়গায় আমি পালন করার কথা বলেছি এই দিনটা পালন করতে? আমাকে দেখাও। আল্লাহ যেই দিন বলবে আমাকে দেখাও, কারণ আমি তো পূর্ণ একটা বিধান, পূর্ণ একটা কোরআন, তোমার জন্য জীবন ব্যবস্থা, তোমার জন্য দুনিয়া চলাফেরার জন্য কেমনে চলবা, কেমনে থাকবা, সব কিছু করায় দেওয়ার জন্য আমি একটা কোরআন তোমাকে দিয়েছি। এই কোরআনের কোন জায়গায় আমি লিখেছি 31 নাইট পালন করো, 14ই ফেব্রুয়ারি পালন করো, 21শে ফেব্রুয়ারি পালন করো। যেই জায়গা মানুষ নাই, রাসূলকে সালাম দিলে তুমি বেদাত বলো, রাসূলকে সালাম দিলে তোমার কাছে ভালো লাগে না। যেই জায়গা তুমি ফুল নিয়া, তুমি মালা পইরা, মালা নিয়া শহীদদের স্মরণে তুমি দাঁড়ায় থাকো, ওইটা কোন হাদিসে পাইলা? তাহলে এই সমস্ত নোংরা দিবসগুলো থেকে আমাদেরকে, আমার যুবক যুবতীগুলাকে আল্লাহ তাআলা যেন ফিরিয়ে এই কোরআনের বাগানে কোরআন প্রেমিক যেন বানায় দেয়, যুবকগুলার যেন কোরআন প্রেমিক বানায় দেয়, সমাজের মা বোনকে যেন এই ইসলামের মূল কাজে যেন তারা উৎসাহিত হয়ে বছরে বছরে, প্রতি বছরে যেন এই সমস্ত ভালো কাজ, ইসলামী সম্মেলন, ভালো কাজগুলো করতে পারে। সেই জন্য সমাজের যুবক যুবতী এবং মা ও বোন সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, কোন আমিন। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। সেই দিন মালাকুল মউত আজরাইলের হাতে আমার ঘন্টা বেজে যাবে। আজরাইলের হাতে যেই দিন আমার চিঠি, যখন মৃত্যুর মালাকুল মউতের হাতে যখন মৃত্যু পরোয়ানা উঠে যাবে, সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার একটা সেকেন্ড সময় দিবে না, একটা সেকেন্ড আগেও না পরেও না। শুধু কি আমার জন্য নাকি আপনাদের জন্য? শুধু কি আমার জন্য নাকি আপনাদের জন্য? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার যত রাজা বাদশাহ, অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা কত ব্যক্তিরা দুনিয়ার জমিনে ছিল, কত ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে, কত সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা দুনিয়ার জমিনে ছিল, হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু আজরাইলকে কেনার জন্য কারো হাতে টাকা নাই। ঠিক কিনা? আজরাইলকে কিনে নেওয়ার জন্য কারো হাতে কোনো টাকা নাই। এই যে দেখেন, আজকে দুনিয়ার জমিন থেকে এই বাংলাদেশকে যিনি বিগত বৎসর যিনি চালিয়েছেন, ওনার কথা না বললেই নয়। বিগত বৎসরে কত ফ্যাসিস্ট মানুষকে দেখেছি, কত নমরুদ ফেরাউনের মতো লোক দেখেছি। নমরুদ ফেরাউনরা যেইভাবে রাষ্ট্র চালিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই ফ্যাসিস্টের আমলে এমন লোকও দেখেছি নমরুদ আর ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছে, এমন কাজও করেছে। ঠিক কিনা? নমরুদ আর ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছে, এমন এমন কাজও করেছে। ওই সমস্ত ব্যক্তিরা ভুলে গিয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে ভুলে গিয়েছে এই ক্ষমতা চিরদিনের জন্য নয়, চিরস্থায়ী নয়। একদিন আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস দিয়া, আল্লাহ তাআলা ধ্বংস দিবেই। ক্ষমতা যেহেতু পেয়েছে একদিন ধ্বংস হবেই, কিন্তু তারা তো মনে করেছিল ধ্বংস হবে না। তারা টার্গেট দিয়েছিল 2040। কত? 2040 পর্যন্ত টার্গেট দিয়েছিল। অনেক মানুষও বিশ্বাস করে নিয়েছিল যে 40 সাল পর্যন্তই থাকবে। কারো বাবার ক্ষমতা নাই তাকে নামানোর জন্য।
যেই ব্যক্তিরা বলেছে 40 সাল পর্যন্তই থাকবে, তারাও ভুলে গিয়েছে একজন যিনি আছে তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিন 40 সাল নয়, ওই 40 সালকে কেটে কেটে 40 দিনের মধ্যে নামিয়ে এনেছে, ঠিক কিনা কন? 40 দিনের মধ্যে নামায় নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, অনেক নেতার নেত্রীরা পরনের কাপড়টা পরেও লুকাইতে পারে নাই, পালাইতে পারে নাই, ঠিক কিনা? পরনের কাপড়টাও ঠিক মতো পরতে পারে নাই, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি, হাজার হাজার কোটি কোটি টাকার গাড়ি, অনেক সময় দেখেছি রাস্তার মধ্যে বাজে আক্ত পড়ে আছে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছে, একদিন আর 2040 সাল নয়, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন এই বাংলার জমিনে ওই সমস্ত ফেসিসদের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা? কিন্তু আমি যার কথা বলতেছিলাম, আজকে যিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, তিনার কি কোনো টাকা পয়সা কম ছিল কিনা? তিনার টাকা পয়সা যদি কম থাকতো তাহলে তিনি ইউরোপে আমেরিকা চিকিৎসা করতে পারতো না। আল্লাহ রব্বুল আলামিন এমন টাকা পয়সাওয়ালা বানিয়েছে, তারপরে ওই টাকা পয়সা দিয়ে আজকে আজরাইলকে কিনতে পারে নাই, ঠিক কিনা? এ দুনিয়ার আল্লাহর বান্দা, এই মানুষগুলো যখন চলে যায় তারা আমাদেরকে জানান দিয়া যায়, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন তোমার চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে তারা তোমরা যারা বাহাদুরি করো, তোমরা যারা ক্ষমতার বাহাদুরি অহংকার করো, তোমরা যারা পরনিন্দা করো, হিংসা করো, টাকার মাতাব্বরি, দালানের মাতাব্বরি, বাড়ি গাড়ির মাতাব্বরি করো, আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিয়েছেন কোটি কোটি টাকার মাতাব্বর আজকে অন্ধকার কবরে পড়ে আছে শূন্য হাতে, ঠিক কিনা? আজকে অন্ধকার কবরে পড়ে আছে শূন্য হাতে, কেউ নাই, কেউ নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো সঙ্গী সাথী নাই। যদি কোনো দুনিয়ার কোনো অপরাধের কারণে কবর যদি আযাব হয়, ফেরেশতাদেরকে টাকা পয়সা দিয়েও কিনতেও পারে না, ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ আজকে যিনি মরে গেল, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি চলে গেলেন। খোদার কসম, আমি যতটুকু আমার জীবনে তাকে চিনি, যতটুকু আমি তারে চিনেছি, এবার যেই দলের লোক হোক, এই ব্যক্তিটাকে ভালোবাসে না এমন কোনো লোক নাই, ঠিক কিনা? আপনি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করেন, আপনি যেই দলের মধ্যেই থাকেন না কেন, আপনি যদি দুনিয়ার জমিনে মানুষের উপকার করেন, ভালো কাজের মধ্যে সহযোগিতা করেন, আপনি যদি খারাপ কাজ বেছে বেছে চলেন, নির্বাচন ছাড়া, এমপি মন্ত্রী ছাড়াও যদি সমাজের কোনো ভালো কাজে অংশগ্রহণ করেন, আপনি যেই দলের মধ্যে থাকেন না কেন, আপনাকে মানুষ ভালোবাসবেই, ঠিক কিনা? আপনাকে মানুষ ভালোবাসবেই। আজকে যেই ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, আমি যেই জন্য আজকে মন থেকে তার জন্য দোয়া করি, এই জন্য দোয়া করি, ওই মানুষটারে আমি যতবারে বা পার্লামেন্টের প্রধানের দায়িত্ব আমি দেখেছি, কোনোদিন তার মুখ থেকে কোনো ইসলাম বিদ্বেষী কথা আমি শুনি নাই, ঠিক কিনা? আপনারা কেউ শুনছেন? কোনো ইসলাম বিদ্বেষী কথা তার থেকে আমি শুনি নাই। কিন্তু এমন নেত্রী ছিল দুনিয়ার জমিনে, বিগত 15-16 বছর চালিয়েছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদে ঢুকতে দেয় নাই, উলামায়ে কেরামদেরকে হক কথা বলতে দেয় নাই, ওয়াজ মাহফিল করতে দেয় নাই, মানুষকে দিনের কাজে সাহায্য সহযোগিতা করে নাই, অথচ পূজা মণ্ডপে সাহায্য সহযোগিতা করেছে, আর কোরআনের মাহফিলে বাধা দিয়ে রেখেছে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিয়ে রেখেছে। কিন্তু হিন্দুদের যত রকমের কাজ আছে ওগুলোর মধ্যে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে, কারণ হিন্দুরা তার পা চাটে, হিন্দুদের ভোটে সে জয়ী হয়, ভোট তো হয়ই নাই, হিন্দুদের ভোটে জয়ী হইতো, এই জন্য হিন্দুরা ভালো, মুসলমানদের কোনো কাজে তিনি কি অংশগ্রহণ করে নাই, কারণ তার গোড়ার মধ্যেই সমস্যা, তার চরিত্র, তার জন্ম খ্রিস্টানদের সাথে, ঠিক কিনা? তার গোড়ার মধ্যেই ভেজাল ছিল। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম,
তাহলে আমি মন থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবন চলাফেরা করতে গিয়ে যা ভুল ত্রুটি করেছে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার কবর যেদিন কবরস্থ করা হবে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। কোন আমিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, তাহলে এই দুনিয়ার জমিনে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে পাঠাইছেন। এ বান্দা হক কথা বলবা, হালাল বেছে খাইবা, হালাল 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 হারাম বেছে চলবা, হালাল গুলা গ্রহণ করবা, হারাম গুলা বর্জন করবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নামাজ পড়ার কথা, আমরা পড়ি কিনা? এ দুনিয়ার মানুষ অনেক সময় এমন সময়ও যায় ইমাম সাহেব ছাড়া আর কেউ মসজিদে নামাজে থাকে না, আছে না নাই? ইমাম সাহেব ছাড়ার মসজিদে কেউ থাকে না। ইমাম সাহেব অনেক সময় আজান দিয়ে একা একা নামাজ পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, বান্দারে কোন কারণে তোরে আমার ইবাদত থেকে সরাই দিল রে বান্দা? কোন কারণে তুই আমার ইবাদত ভুলে গেলি? আমি কি তোর চাওয়া মাত্র তোরে সব কিছু দেই নাই? এ দুনিয়ার আল্লাহর বান্দা, তুমি রুহের জগতে ছিলাম, রুহের জগতে থাকা অবস্থায় আমি তোমার জন্য দুনিয়ায় আসার পরে তোমার কি খাওয়া লাগবে, কি পড়া লাগবে, আমি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ আগেই করে রেখেছি। আমি তোমার জন্য কি দেই নাই রে বান্দা? কেন কেন তুমি আমার কথা ভুলে রইলা? ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশার যায়, তুমি কই থাকো রে বান্দা? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোর আমি কি দেই নাই? এ বান্দা, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনের ভিতরে আমি তোমার জন্য 6 মাস আগেই তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখেছি। তুমি কেমন খাবার খাইবা, কেমন খাবার খাইলে তোমার কচি গলায় আটকাবে না, কেমন খাবার তুমি গিলতে পারবা, কেমন খাবার তুমি টান দিয়া তোমার ভিতরে নিতে পারবা, এমন এমন খাবার আমি ব্যবস্থা করে রেখেছি। এ দুনিয়ার বান্দা, ওই দুধ কত দামি তুমি জানো নি? দুনিয়ার সমস্ত দুধের প্যাকেটের মধ্যে লেখা থাকে, দুনিয়ার সমস্ত দুধের প্যাকেটের মধ্যে লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত দুধের প্যাকেটে লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস বানাইছে, দুনিয়ার মানুষের তৈরি দুধ আল্লাহর দুধের চাইতে ভালো হতে পারে না, ঠিক কিনা? এ বান্দা, দুনিয়ায় আসার পরে তুমি গরুর দুধ খাইতে পারবে না। গরুর দুধ তো একটু ভারী হয়, একটু ঘন হয়, সেটা তুমি খাইতে পারবে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মায়ের স্তনের ভিতরে 6 মাস আগেই তোমার জন্য খাবার রেডি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খাবার তোমার জন্য রেডি করে রেখেছে, ও আল্লাহর বান্দা শুনিয়া লও। আল্লাহ বলেন, বান্দারে ওই দুনিয়াতে যাওয়ার পরে তুমি যখন খাবারটা খাইবা, যদি আমি দুধটারে ঘন বানাইতাম তাহলে তুমি টান দেওয়ার সাথে সাথে তোমার কচি কণ্ঠের মধ্যে আটকায় যাইতো, তোমার গলায় বান ঠেকে যাইতো, তুমি খাইতে পারতা না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধটারে ঘন বানাই নাই, পাতলাও বানাই নাই, মিডিয়াম রেখে দিলাম। সুবহানাল্লাহ। পরিকল্পনা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কেমন খাবার খাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আগে থেকে মায়ের স্তনের ভিতরে রেডি করে রেখেছি। ওই দুধটা বেশি ঘন না, বেশি পাতলাও না, এমন অবস্থায় রাখছি যেন তুমি টান দিলে তোমার কচি কণ্ঠ দিয়া তোমার ভিতরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন মায়ের গর্ভে থাকার পরে দুনিয়াতে আসার পরে যেই দুধটা তুমি খাইবা, হাদিস শরীফে এসেছে, মুফাসসিরিন কেরামরা লিখেছেন, ওই দুধটা যখন ওই ছোট্ট বাচ্চাটায় টান দিয়ে যখন ভিতরে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ভিতরে যত রকমের অসুবিধা আছে, দুঃখ রোগ আছে, সব রোগগুলা এক টান দুধ যখন তার ভিতরে যাবে, আল্লাহ সমস্ত শরীরটার ভিতরে শক্তির যোগান দিয়া দিবে। সুবহানাল্লাহ।
কত পরিকল্পনা আল্লাহর। ও বান্দা শুনিয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুধটা আমি ঠান্ডাও বানাই নাই, বেশি গরমও বানাই নাই। ওই দুধটা যদি আমি বেশি ঠান্ডা বানাইতাম, আমার বান্দায় যখন দুনিয়ায় যাওয়ার পরে ওই দুধটার যখন খাইতো, যদি ঠান্ডা বানাইতাম, এই কচি ছোট্ট শিশুটা সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে নিউমোনিয়া চলে আসতো, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে নিউমোনিয়া চলে আসতো। এই জন্য আমি এই দুধটারে ঠান্ডা বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুধটারে আমি এত গরমও বানাই নাই। দুনিয়ার জমিনে আমরা যখন পানি গরম করি কিংবা দুধ গরম করি, চা গরম করি, বেশি গরম হইলে আমরা ফু দিয়া খেতে হয়, গরমের কারণে খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো ছোট্ট একটা নাদুস নুদুস শিশু, দুনিয়ার জমিনে ওই মায়ের দুধটা যদি আমি বেশি গরম বানাইতাম, তাহলে তুমি গরমের কারণে ঢোক খাইতে পারতা না, তোমার কচি জিহ্বাটা পুড়ে যাইতো। আমি আল্লাহ ওই দুধটারে বেশি ঠান্ডাও বানাই নাই, গরমও বানাই নাই, হালকা মিডিয়াম রেখে আমি আল্লাহ দুধটারে তৈরি করছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দা, আল্লাহর গোলাম, আজকে সেই কুলাঙ্গার সন্তানগুলি দুনিয়ায় আসার পরে ওই কুলাঙ্গার সন্তানগুলি এই বৃদ্ধ মা বাবার খবর রাখে না, আছে না নাই? দুনিয়ার মানুষ, কত কম্বল ল্যাপগাও দিয়া তুমি জাজিমের ভিতরে ঘুমাও। এই কনকনে বেশি শীতের মধ্যে এমন এমন বাবা মা আছে, একটা কম্বল পায় না, একটা কাঁথা পায় না গায়ে দেওয়ার জন্য, আছে না নাই? ও কুলাঙ্গার সন্তান শোন, ওই ছোট্ট কালে যদি তোর মায়ে তোরে রাগ করিয়া তোরে যদি দুধ না খাওয়াইতো, তোর যদি লালন পালন না করতো, বান্দারে আজকে দুনিয়ায় আসার পরে তুই কার জন্য এত বড় হইলি, কার কামাই খাইয়া এত বড় হইলি, কার সেবা যত্নে এত বড় হইলি, আজকে সেই মা বাবারে তুমি খবর রাখো না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া যার, এত মায়া যার, এত দয়া যার, যেই মা এত কষ্ট করে লালন পালন করার পর মারে আঘাত করলে সন্তানরে ভুলে না, বাবারে আঘাত করলেও সন্তানরে ভুলে না। এটা তো একটা মাত্র মায়া, এক ভাগ মায়া। আমার আল্লাহর তো কোটি কোটি গুণে মায়া, তার চাইতে আরো বেশি, ঠিক কিনা? আমার আল্লাহ তোমারে কেমন মায়া